বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা সবেমাত্র শেষ হলো। এখন 2027 সালের এসএসসি পরীক্ষার্থী যারা, এদের জন্য 100% কমন অধ্যায় 13.1 এবং 13.2 অনুশীলনী থেকে যদি তোমরা ভালো করে চর্চা করো তাহলে অবশ্যই এখানে একটা প্রশ্ন 10 নম্বর 100% কমন পড়বে ইনশাল্লাহ। কোনো একটি গুণোত্তর ধারার, চলো আমরা তাহলে আজকে দেখি যে কোনো একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর এবং ধারাটির পঞ্চম পদ 3√3 এবং অষ্টম পদ 27। তাহলে দেখো এখান থেকে সিকিউ প্রশ্নটি হচ্ছে উপরোক্ত তত্ত্বগুলোকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। 1, 2 হচ্ছে ধারাটির দশম পদ নির্ণয় করো। 3 গুণোত্তর ধারাটি নির্ণয় করে এর প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। এই হলো প্রশ্ন। তাহলে দেখো 1 নম্বর যে সিকিউ প্রশ্নটা হচ্ছে ক। এখানে তাহলে আমরা প্রশ্নটির সমাধান করি। চলো দেখো যে পঞ্চম পদের মান দেওয়া আছে এত। তাহলে আমরা জানি যে গুণোত্তর ধারা, আমরা জানি, দেখো আমরা জানি গুণোত্তর ধারার পঞ্চম পদ এ r⁴ এবং গুণোত্তর ধারার অষ্টম পদ এ r⁷। আশা করি তোমরা সবাই এই সূত্রগুলো জানো, তোমাদের পূর্বে নির্দেশ বা শিখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি সমীকরণের মাধ্যমে, যেহেতু প্রকাশ করতে হবে, তাহলে আমরা লিখি যে প্রশ্ন মতে এ r⁴ = 3√3 এবং এ r⁷ আমরা -27 লিখতে পারি। সমীকরণ নাম্বার দাও 1, সমীকরণ নাম্বার হলো তোমার 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ যে আমাকে বলা হচ্ছে যে 2টি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আজকে আমরা সেটিকে 2টি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পেরেছি। ওকে, তাহলে চলো যাই আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে তোমার এখানে যে ধারাটির দশম পদ নির্ণয় করো। তাহলে ধারাটির দশম পদ নির্ণয় করতে হলে আমরা কয়ের সাহায্য নেই। তাহলে চলো আমরা উপরের কিছু অংশ মুছে নিই। তাহলে এখন আমরা যাব, দেখো যে আমরা প্রশ্নটি মুছে নিতে পারি। ওকে, তাহলে প্রশ্নটি যদি মুছে নেই, ডাক থাকবে অবশিষ্ট প্রশ্ন 3টি। এইখানে দেখো যে খ এর সমাধান লেখ। ক থেকে প্রাপ্ত, দেখো যে r⁴ = 3√3 সমীকরণ নাম্বার 1 এবং r⁷ = 20-7 সমীকরণ নাম্বার হচ্ছে তোমার 2। এখন আমাদের যেহেতু গুণোত্তর ধারাটি নির্ণয় করে এর প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে এখান থেকে আমরা আর এর মান বের করে নিই। চলো তাহলে আর এর মান বের করি। 2 নং লেখা যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়, এ r⁴ এ r⁴ -27/3√3। এখানে যদি তোমার এ কাটা যায় আর বাঘের সময় আমরা জানি যে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাই
তাহলে r⁴ থেকে যদি r⁴ চলে যায় তাহলে থাকবে r⁻3। ওকে, 3 দিয়ে এটাকে কাটো, তাহলে -9 রইল অবশিষ্ট, নিচে রয়ে গেল তোমার √3। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে চলো আমরা এখান থেকে r এর মান বের করি, বা r⁻3 আমরা লিখতে পারি যে এখানে যদি তুমি লেখো -√3 ইন্টু √3, আর যদি আমরা লিখি 3, দেখো লেখা যায় কি না? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। এই 9কে ভেঙে আমরা যদি এটির উপর দিই স্কোয়ার, তাহলে 3, আর 3 যদি গুণ করো না √3 ইন্টু দিলাম √3, অর্থাৎ মাইনাস যে 9 আছে সেটিকে ভেঙে তোমরা লিখতে পারো -√3, এর উপর দিলাম স্কোয়ার, এটি ভেঙে দুটো লেখা যাবে এইভাবে, আর রয়ে গেল একটা √3। ওকে, তাহলে আমরা এটিকে লিখতে পারি, দেখো যে -√3 ইন্টু √3 ইন্টু 3, নিচে রয়ে গেল √3, কাটো, আর এটিকে তুমি লিখতে পারো যে 3 -√3, এটি সমান সমান লিখতে পারবা √3 এর উপর হোল কিউব। ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেখো √3 = এখানে হচ্ছে, যদি একটি কাটা যায় তাহলে -3 √3, তাহলে এই √3 আমরা এভাবে লিখতে পারি। দেখো, তাহলে উভয় পক্ষ থেকে যদি তোমার সূচকের নিয়মানুসারী পাওয়ার কাটা যায়, এইখানে রয়ে গেল তোমার -√3, অর্থাৎ দ্বারাটির সাধারণ অনুপাত আমরা পেলাম -√3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা যদি এই প্রশ্নগুলি মুছে নিতে পারি, তাহলে চলো আমরা প্রশ্নটি মুছে নেই। এইবার দেখো, r এর মান আমরা দেখো এখান থেকে, এখন এই r এর মান এখন দেখো যে r এর মান 1 নং সমীকরণে দেখো বসিয়ে পাই, দেখো বসিয়ে পাই 1 নং সমীকরণে। 1 নং সমীকরণটি হলো r⁴ = 3√3। তাহলে এখানে তুমি r এর মান বসিয়ে দাও, a × -√3, এইখানে হলো তোমার √3। যেহেতু এখানে এটিকে আমরা সাজিয়ে লিখতে পারি, দেখো -√3 এর উপর যদি একটি স্কোয়ার করো, আর 4 বন্ধনীর উপর আরেকটি, আর এটিকে তুমি লিখতে পারো যে 3√3 রয়ে গেল। তাহলে এটি যদি ভিতরের স্কোয়ারের সাথে এই রুট যদি কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি, দেখো 3 উপরে স্কোয়ার, যেহেতু স্কোয়ার রোডে যায়, মাইনাস যেহেতু বর্গ আছে চলে যায়, এইখানে আমরা লিখতে পারি, দেখো যে 3 3 9, 9 3, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে a = আমরা লিখতে পারবো 9, দেখো √3/9, বা আমরা এখানে লিখতে পারি যে a = 9 যদি
কাটাকাটি করো তাহলে এখানে হবে তোমার 9 কাটা 3, তাহলে উপরে থাকছে তোমার √3/3। এটিকে ভেঙে আবার আমরা লিখতে পারি, দেখো যে √3 এখানে রয়ে গেল, এই √3কে ভেঙে √3 ইন্টু √3 দুটো √3 আমরা লিখতে পারি। ওকে, যেহেতু লেখা যায় যে √3 স্কয়ার করলে থাকবে এই 3, এটিকে ভেঙে আমরা লিখতে পারি √3 ইন্টু √3। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। ওকে, বা = কাটা দিলে 1, এককে 1, তাহলে উপরে 1, নিচে হলো 1/√3। যে এর মান আমরা বের করে ফেলেছি তোমার = 1/√3। আশা করি তোমরা এটুক পর্যন্ত সবাই ক্লিয়ার, ইনশাআল্লাহ ক্লিয়ার। তাহলে আমরা একটা কাজ করতে পারি, উপরের অংশটুকু মুছে ফেলি। এর মান পেয়েছি আর এর মান এখানে পেয়েছি, তাহলে আমরা এখন ধারাটির দশম পদ দেখি। যে ধারাটির দশম পদ, অর্থাৎ যেহেতু ধারাটি হচ্ছে গুণোত্তর দ্বারা, এর দশম পদ উপরের অংশটুকু তুমি মুছে নিতে পারো। ওকে, তাহলে আমরা এবার দেখি যে ধারাটির দশম পদ। জি, এবার দেখো হতে গুণোত্তর ধারার, দেখো গুণোত্তর ধারার দশম পদ এ r⁻⁹ ধারাটির দশম পদ। যেহেতু এর মান হচ্ছে তোমার -√3 আর এর মান হচ্ছে তোমার 1/√3, এর উপর হচ্ছে তোমার 9 পাওয়ার। আর এর মান সরি, এখানে আমরা আর এর মান পেয়েছিলাম -√3, সরি, আর এর মান হচ্ছে চলো -√3, আর এটির মান হচ্ছে 1/, এর মান হচ্ছে তোমার 1/√3। এই দেখো, সরি আমরা ভুল করে ফেলেছিলাম। আর এর মান হচ্ছে ওনলি -√3, যেহেতু এই জন্য আর এর মান বসিয়েছি। দেখো -√3 পেয়েছিলাম আর এর মান পেয়েছি 1/√3, এর মান হচ্ছে তোমার 1/√3। তাহলে এখন হিসাব নিকাশ বা কাটাকাটি করতে পারো, এটি আমরা মুছেও নিতে পারি। দেখো এটি যদি তুমি লেখো 1/√3 আর এটির উপরে আছে তোমার -√3, এর উপরে দিলাম 8, আর আরেকটি যদি তুমি -√3 এভাবে গুণ দিয়ে রেখে দাও, তাহলে এর উপর পাওয়ার আছে তোমার 1 আর এটির উপর 8। যেহেতু আমরা জানি একই বেস হলে পাওয়ার দুটো গুণের সমযোগ 8, আর এটার মধ্যে নাই মানে 1 আছে, তাহলে হবে তোমার 9। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, 1/√3। এইবার দেখো এটির সাথে যদি আমরা আরও আমি ভেঙ্গে বুঝিয়ে দিচ্ছি। দেখো √3 এর উপরে দিলাম স্কয়ার, আর 8 4 দুগুণে উপরে দিলাম 4, তাহলে এইখানে আমরা লিখতে পারি, দেখো √3 এটুকু লেখা যায়। দেখো তাহলে আমরা এটিকে যদি লেখো, এটির সাথে আবার এটি কিন্তু উপরে নিচে কাটা যেতে পারে। আচ্ছা যাক, এটি চলে গেল, আর এখানে যেহেতু স্কয়ারের সাথে গেল গা রুট, আর মাইনাস যেহেতু বর্গ মাইনাস থাকবে না। এটির উপরে রয়ে গেল তোমার ⁴, 3⁴, আর এইখানে রয়ে গেল মাইনাস একটা 1, তাহলে এই -1 আমরা বন্ধনী দিয়ে রাখতেও পারি, অথবা এটির সামনে আমরা গুণ চিহ্ন দিয়ে দিতে পারো। যাক, তাহলে আমরা এটি এবার মুছে নাও। এইগুলি নিচেরগুলো মুছে নিলাম। এবার খেয়াল করো যে 3/4 পাওয়ার, 3/4 মানে হচ্ছে তোমার 81। এই 81 আর মাইনাস দ্বারা গুণ করলে -81। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। ধারাটির দশম পদ হচ্ছে -81। ওকে,
এবার আমরা যাব, তাহলে দেখো গুণোত্তর দ্বারাটি নির্ণয় করে তার প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করব ইনশাল্লাহ। তাহলে চলো আমরা এটিকে আমরা মুছে নিতে পারি। ওকে, তাহলে এটি যদি মুছে নেই, আমরা 3 নম্বর প্রশ্নটির সমাধানে যাব। দেখো 3 নম্বর, অর্থাৎ তোমার যে গ নম্বরের প্রশ্নটি আছে, আমরা লিখি যে খ থেকে প্রাপ্ত, এখানে খ থেকে প্রাপ্ত হচ্ছে এ ইকুয়াল টু তোমার 1/√3 এবং হচ্ছে তোমার আর এর মান -√3 আমরা পেয়েছিলাম। যেহেতু তোমাকে বলা হচ্ছে যে দ্বারাটি নির্ণয় করে, তাহলে আমরা দ্বারাটি যদি নির্ণয় করি, এখানে দ্বারার প্রথম পদ এখানে হবে তোমার যে গুণোত্তর ধারার প্রথম পদ ধরো এ ইকুয়াল টু 1/√3। এটি কিন্তু আমাদের পূর্ববর্তী কয়ের কোশ্চান থেকে আমরা পেয়েছি। এবং গুণোত্তর ধারার দেখো দ্বিতীয় পদ আমরা বের করতে পারি। এটি হচ্ছে তোমার সূত্র এ আর। তাহলে এর মান যদি 1/√3 হয়, আর এর মান আমরা পেয়েছিলাম তোমার √3। তাহলে এটির সাথে যদি এটি কাটা যায়, তাহলে আমার অবশিষ্ট রইল -1। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এইবার দেখো যে ধারাটির তৃতীয় পদ, দেখো এখানে তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার 1/√3 গুণন হচ্ছে তোমার -√3, এর উপর হচ্ছে তোমার স্কোয়ার। যেহেতু তোমার এইখানে আমরা লিখতে পারি 1/√3 গুণন হচ্ছে 3। এটিকে যদি তুমি কাটাকাটি করো, স্পষ্ট করে দেখো 1, এটির ভেঙে আমরা লিখতে পারি √3 ইন্টু √3। একটা √3 সাথে যদি একটা √3 কাটে উপরে নিচে, তাহলে তো তোমার অবশিষ্ট রইল √3। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। অতএব দ্বারাটির দেখো জোর বেজোর হলে জোর, এখন জোর 1, দ্বিতীয় হচ্ছে জোর মাইনাস, তারপরে তৃতীয় হচ্ছে তোমার বেজোর প্লাস। অতএব এইভাবে যদি আমরা লিখি, তাহলে গুণোত্তর দ্বারা আরও অসংখ্য পদ আমরা n সংখ্যক পদ আমরা নির্ণয় করতে পারবো ইচ্ছা করলে। যাক ড ড ঢ ড, তাহলে আমরা এইগুলাই ধরো যে আমরা আরও অসংখ্য পদ নির্ণয় করতে পারবো। এখন তাহলে আমরা লিখি ধারাটি হবে। অতএব ধারাটি হবে, লেখ সুতরাং দ্বারা, দেখো যে ধারাটি হবে ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/√3 -1 প্লাস √3 মাইনাস হবে প্রথম দ্বিতীয়, এরপরেরটা যদি হয় তাহলে তৃতীয়টা যেহেতু প্লাস পরেরটা হবে মাইনাস। অতএব এই হবে ধারা। ওকে, আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। অর্ধেকটুকু 3-এর প্রশ্নের সমাধান। এখন প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে এটি মুছে নিতেও পারি। দেখো যে এখন 8টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে যেহেতু, তাহলে আমরা এটিকে মুছে নেই। দেখো পরবর্তী আমরা 8টি পদের সমষ্টি নির্ণয় করলে আমার এখানে ফুলফিল হয়ে যাবে প্রশ্নের উত্তরটি। তাহলে আমরা লিখি অতএব ধারাটির, যেহেতু গুণোত্তর ধারাটির বা গুণোত্তর
ধারাটির এনতম পদ, এনতম পদের মান হবে তোমার, যেহেতু এখানে আর এর মান পেয়েছি 1/√3, তাহলে এ ইন্টু আর এর মান মাইনাস, তাহলে তোমার 1 হবে বড়, আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর। ওকে, এখন যদি আমি এই ধারাটির, যেহেতু ডাকে বলা হচ্ছে যে 8টি পদের সমষ্টি, তাহলে n এর মান তোমার লিখবা 8, 8তম পদ Sn। ধারাটির যে ধারাটির n পদের, এখানে হবে তোমার ধারাটির সমষ্টি n পদের, ধরো n পদের সমষ্টি হবে এখানে, n পদের সমষ্টি, এই Sn সমান লেখা যায় এত। তাহলে আমরা যদি এখানে লিখি 8Sn, এখানে তুমি লিখতে পারো, দেখো এর মান আমরা পেয়েছি 1/√3, 1 মাইনাস আর এর মান আমরা পেয়েছি -√3, n এর মান দিলাম 8, 1 মাইনাস √3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছি। দেখো যখন n সমান হচ্ছে, যেহেতু 8টি পদের সমষ্টি, n = 8, 8টি পদের সমষ্টি যেহেতু তোমার প্রশ্নে বলা হচ্ছে, এখন আমরা এটিকে ক্যালকুলেশন করি। দেখো 1/√3, তাহলে 1 মাইনাস এটির উপরে হচ্ছে 8, √3 উপরে যদি 8 হয়, তাহলে আমি দেখি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো √3 এর উপরে যদি 8 হয় পাওয়ার, আমরা এটিকে ভেঙে তোমার লিখতে পারি যে এটির উপর স্কোয়ার, সেকেন্ড বন্ধনীর উপরে যদি আমরা 4 নিয়ে যাই, তাহলে দেখো এটিকে ক্যালকুলেশন করলে রুটের সাথে যদি স্কোয়ার যায়, থাকছে তোমার -3, যেহেতু স্কোয়ার মাইনাসও থাকবে না, তাহলে 4, 4টা 3 গুণ করলে তোমার হয় 81। ওকে, তাহলে 4টা 3 গুণ করলে যদি 81 হয়, যেহেতু এটির মান হলো তোমার 81, আর এটি হবে মাইনাসে গুণ করলে ভিতরের মাইনাসের সাথে √3 প্লাস হয়ে যাবে। এবার কিন্তু এখানে তুমি দেখো যে অবশিষ্ট রইল এখানে তোমার -80। ওকে, এখানে যদি -80 হয়, আর আমরা যদি এটিকে √3 আগে লিখি আর 1টা পরে লিখি সাজিয়ে, যেহেতু √3 মান 1.সাম একটু বড়, তাহলে লেখা যায়। এখন আমরা যদি দেখো এটিকে আমরা লিখতে পারি তোমার √3 -80 যাবে উপরে, আর √3 আসলো নিচে, এখানে রয়ে গেল অবশিষ্ট √3 + 1। ওকে, এখন তুমি যদি এটিকে যদি ও ভাগ দিয়ে উল্টি দাও, তাহলে -80, এখানে রয়ে গেল √3, যেহেতু এটির সাথে ভাগ, তাহলে এটা নিচে একটা 1 আছে, মনে মনে 1টা উপরে যাক, আর √3 নিচে আসলো। দেখো তাহলে আমরা লিখতেই পারি। ওকে, এখন আমরা যদি উপরের অংশটুকু মুছে নিই, তাহলে তুমি নিতে পারো ইনশাল্লাহ। আশা করি যে ওইটুকু তুমি বুঝেছ। এখন আমরা উপরের অংশ মুছে আবার দেখি উপরে চলে যাই। দেখো এটুকু মুছে নিলাম, তাহলে আমরা তোমরা নিচের দিকে লিখতে পারবা খাতায়। এখন আমরা যদি লিখি, তাহলে -80, আর নিচে রয়ে গেল √3 ইন্টু তোমার √3 + 1। এটিকে যদি তুমি গুণ দাও, তাহলে 80, তাহলে √3 গুণ করলে 3, আর রয়ে গেল অবশিষ্ট √3। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। এখন আমি যদি দেখো যে আমরা
এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করেছি। এখন যদি 3√3 উপরের নিচে হর এবং লবকে যদি আমরা 3√3 যেহেতু নিচে রয়ে গেল 3 প্লাস √3 এটিকে যদি আমরা 3 মাইনাস √3 দ্বারা অর্থাৎ উপরের লব এবং হরকে যদি 3 মাইনাস √3 দ্বারা গুণ করি তাহলে দেখো কি দাঁড়ায় ব্যাপারটি। ওকে, দেখো এখন আমরা যদি লব এবং হরকে গুণ করি তাহলে 3 প্লাস √3 মাইনাস 3 মাইনাস √3 তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র দাঁড়ায় নিচেরটুকু। দেখো আর উপরে যদি আমরা এটিকে লিখি তাহলে দেখো মাইনাস 80 এখানে রয়ে গেল 3 মাইনাস √3। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে এইটুকু হবে গুণ করলে 9 আর এইটুকু হবে -3 আর এইখানে রয়ে গেল -80 3 মাইনাস √3। ওকে, এখন ও নিচে রয়ে গেল 9 থেকে 3 গেলে 6 উপরে রয়ে গেল -80 3 মাইনাস √3। ওকে, এটি যদি কাটো নিচে 2 দ্বারা কাটলে হবে 3 আর এখানে থাকবে তোমার -40। আশা করি যে এটুকু এই -40 এখানে থেকে যাবে কাটাকাটি করলে অবশিষ্ট। তাহলে আমরা যদি লিখি, দেখো এদিকে লিখতে পারো যে এদিকে যদি তুমি লেখো তাহলে ওর নিচে রয়ে গেল ওয়ানলি 3 দেখো আর উপরে রয়ে গেল -40 আর এখানে রয়ে গেছে 3 মাইনাস √3। আশা করি এটি আজকের অঙ্কের ফলাফল। দেখো তাহলে আজকে আমরা লাস্টের অঙ্কের যে ফলাফলটা পেলাম -40/3 মাইনাস √3 এটি ছিল সর্বশেষ ফলাফল বা রেজাল্ট। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি আশা করি যে অঙ্কটি বুঝতে পেরেছ এবং ভালোই বুঝতে পেরেছ। ভেঙে ভেঙে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি একটি লাইক করবা এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা। এরকম ভিডিও লেখার জন্য তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠিয়ে দিবা যে এই চ্যাপ্টারটি 100% আসবে বলে আশা আমার ধারণা। আজকে তোমাদের কাছ থেকে এখানে আমার ক্লাসটি সমাপ্ত দিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। ওকে, আজকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকুন।